হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা এসেছি ডালাস জুতে। অ্যাকচুয়ালি ডোডো এই ফার্স্ট টাইম কোনো জুতে এলো, তো আশা করছি ও তো ভীষণ এনজয় করবে। আজকের ব্লগটাতে আমরা গোটা আমাদের এই জুতে কি করছি, কেমনভাবে এনজয় করছি সেগুলো শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা মেম্বারশিপ নিয়েছি এই জুটার। মেম্বারশিপ নেওয়া থাকলে আর কি যেটা হয় যে এখানে গোটা ইয়ার জুড়ে মাল্টিপল টাইম ভিজিট করা যায়, এবং যেহেতু এখানে পার্কিংটাও আলাদা করে চার্জ থাকে তো পার্কিংয়ের জন্য, তো সেজন্য মেম্বারশিপ নেওয়া থাকলে সেই পার্কিংটাও একদম ফ্রি হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা জাস্ট জুয়ের মধ্যে এন্ট্রি নিলাম। আর এই যে দেখছো এটা হচ্ছে এন্ট্রান্স। আর এই যে তো এখান থেকে আমরা জুয়ের ম্যাপটা নিয়ে নিলাম, কারণ জুটা তো বেশ অনেকটা বড়। তো আমরা এই ম্যাপ ধরে কোথায় কোথায় যাব, কোন কোন জায়গাগুলো কাভার করব, এটা হ্যান্ডি থাকলে খুব সুবিধা হয় আর কি। তো এই যে যেহেতু বন্ধুরা আমরা এই হলিডে সিজনের সময় এখানে এসেছি, তো সেই জন্য দেখলাম একদম এন্ট্রির পর থেকেই জুটাতে ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর একদম এন্ট্রান্সের মুখেই দেখলাম এরকম একটা বড় ক্রিসমাস ট্রিও বসানো আছে। আসলে বন্ধুরা এই জুটাতে আমি আর রাজ অনেক আগে একবার এসেছিলাম, তো আমরা জানি যে এটা অনেকটা বড় এরিয়া জুড়ে। তো আমরা ম্যাপটা দেখে নিয়ে প্ল্যান করলাম যে আগে সেই সেকশানগুলোই যাব যেখানে সেই অ্যানিম্যালগুলোই আছে যেগুলো ডোডো এখন চেনে এবং যেগুলোকে দেখেও বেশ মজা পাবে। তো সেই জন্যই এখন প্রথমেই আমরা চলে এসেছি ফ্লেমিঙ্গো বার্ডগুলোকে দেখানোর জন্য। আসলে এগুলো খুব কালারফুল হয়, তো তাই জন্যে ও দেখে বেশ মজা পাচ্ছিল। এরপর বন্ধুরা আমরা ওকে নিয়ে চললাম টাইগারের সেকশনটায়। আর টাইগারের সেকশনটা আসলে খুব বড় ছিল এবং ভেতরে এত বেশি জঙ্গল ছিল, প্রথমে বুঝতেই পারছিলাম না যে কোথায় টাইগারগুলো আছে। না এখানে টাইগার আছে, প্রথমে ভাবছিলাম যে কি জানি টাইগার দেখতে পাবো না হয়তো, বাট অনেকটা ভেতরে আর শুয়ে আছে। আর ভেতরটা এতটাই অন্ধকার মতো, ডোডো জানি না ঠিক একটা বুঝতে পারবে না। দেখি আমরা ওকে একবার চেষ্টা করি দেখানোর। ডোডোকে টাইগারগুলো দেখিয়ে নিয়ে আমরা এখন এসেছি কচ্ছপের সেকশনটায়। অ্যাকচুয়ালি এখানে অনেক বড় বড় কচ্ছপগুলো ছিল এবং এগুলো বেশ ভালো মতো মুভ করছিল, তো সেই জন্য বেশ আমারও মজা লাগছিল। আর ডোডোকে যখন দেখাচ্ছিলাম দেখলাম যে ও বেশ মজা পাচ্ছিল। কিছুটা দূর যাওয়ার পর আমরা দেখলাম যে এখানে বাচ্চাদের জন্য একটা ট্রেন রাইড আছে, তবে এটার টিকিট আলাদা করে পারচেস করতে হবে। তো এই জু ট্রেনটাতে আমরা ভাবলাম ডোডোকে নিয়ে যাব, তো সেই জন্য আমরা টিকিট এখানে পারচেস করলাম আলাদা করে। যেহেতু আমাদের মেম্বারশিপ নেওয়া ছিল, তো সেই জন্য আমাদের পার পার্সন এখানে টিকিট চার্জ লাগলো $3 করে। আসলে এই জু ট্রেনটাতে উঠে সে ভীষণ মজা পেয়েছিল। আর সে তো ট্রেন রাইডে উঠেই প্রথমে লম্পজম্প শুরু করে দিয়েছিল, আর ও মজা পাচ্ছে দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছিল। এরপর অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা এখানে দেখতে পেলাম যে এখানে বেশ কিছু বড় বড় বার্ড ছিল। এখানে যেমন ঈগল ছিল, তবে সব বার্ডগুলোকে আমিও জানতাম না। আমিও এখানে নামগুলো পড়ে পড়ে দেখছিলাম যে কোনটার কী নাম। তো যাই হোক, ওকে এই সেকশানটাতে একটু দেখানোর আমরা চেষ্টা করলাম। তারপর আবার আমরা এগিয়ে চললাম পেঙ্গুইনের সেকশানটার দিকে। তো এখানে দেখো পেঙ্গুইনগুলোকে দেখেও বেশ মজা পাচ্ছিল। এখানে অ্যাকচুয়ালি ছোটো ছোটো অনেকগুলো দেখলাম পেঙ্গুইন ছিল। এখন আমরা এলাম চিতাবাঘের সেকশনটায়। আর এখানে এসে দেখলাম যে চিতাবাঘটা রোদের মধ্যে শুয়ে কিছু একটা খাচ্ছিল, তবে এতটাই দূরে ছিল যে ডোডো হয়তো খুব একটা ভালো করে এটাকে বুঝতে পারেনি। হচ্ছে এলিফ্যান্ট আর জিরাফের সেকশনটাতে। তো আর এখানে দেখলাম যে অনেক
এলিফ্যান্ট ছিল, আর এলিফ্যান্টগুলো বেশ রীতিমতো মুভ করছিল, তো সেই জন্য ডোডো এগুলোকে খুব ভালো করে বুঝতে পেরেছে। আর এখানে তোমরা এই যে এলিফ্যান্টটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে ট্রেনার যিনি ছিলেন তিনি যা ইনস্ট্রাকশন দিচ্ছিলেন সেটাই ফলো করছিল। দেখানোর পরেই এখন আমরা ওকে নিয়ে এলাম জিরাফ দেখানোর জন্য। আর এখানে অনেক জিরাফ ছিল, কিন্তু বেশিরভাগ জিরাফগুলো অনেকটা দূরে দূরে ছিল। তবে একটা জিরাফ দেখলাম খুবই কাছে ছিল এবং তাকে সকলে খাওয়াচ্ছিল। তো এই জিরাফটাকে ডোডো একদম সামনে থেকে দেখতে পাচ্ছিল, আর এই জিরাফটার সঙ্গে অনেকে দেখলাম ফটোও তুলছিল। আর লায়নের সেকশনটা এসে তো আমাদের বেশ ভালো লাগলো, কারণ এসে দেখলাম যে এখানে লায়নটা একদম উঁচুতে বসে এইভাবে শীতের দুপুরে বলতে পারো একদম রোদ পোহাচ্ছিল। আমরা এসেছি গরিলা ট্রেলে, এখানে দেখা যাক গরিলার দেখা পাওয়া যায় নাকি। অ্যাকচুয়ালি জুতে আসা মানে এত হাঁটতে হয়, হেঁটে হেঁটে একদম পায়ের অবস্থা খারাপ। গরিলা ট্রেলে এসে আমরা কিন্তু বেশ কয়েকটা গরিলা দেখতে পেলাম। ডোডো দেখতে পেয়ে ভীষণ মজা পেল। সেকশনটা বেশ বড়, দেখছি যে অনেক হিপোপোটামাস রয়েছে, অলরেডি জলের মধ্যে গা ধুয়ে সব বসে আছে। এরপর এখন আমরা চলে এসেছি কুমিরের সেকশনটাতে, আর এখানে দেখলাম কুমিরগুলো বেশ জল থেকে উঠে রোদে শুয়ে আছে। আর জুটারই এই একটা অংশে বন্ধুরা এখানে চিলড্রেন প্লে এরিয়াও ছিল, তো এখানে স্লাইড দেখতে পেয়ে ডোডো তো রীতিমতো বায়না শুরু করে দিয়েছিল এটাতে চড়ার জন্য। তো যাই হোক, আমরা এখন ওকে এখানটা একটু ছেড়ে দিলাম এবং ও একটু খেলছিল। আমরা জুয়ের ভেতরেই শিম্পাঞ্জি ফরেস্ট নামে যে সেকশনটা ছিল সেখানে চলে এলাম শিম্পাঞ্জি দেখার জন্য। অ্যাকচুয়ালি এখানে প্রতিটা সেকশানই দেখতে পাচ্ছিলাম যে ভীষণ বড় বড় এরিয়া জুড়ে, এবং এখানে যথেষ্ট শিম্পাঞ্জি ছিল, কিন্তু বেশিরভাগ শিম্পাঞ্জিগুলো ছিল অনেক দূরে দূরে। কাছাকাছি যে কয়েকটা ছিল আমরা সেগুলো দেখেই বেরিয়ে পড়লাম। তো এই রাইডটা দেখে অ্যাকচুয়ালি ও এখানে সেটা কি বসে পড়েছে, মানে বলতে চাইছে হয়তো এটাতেও যাবে, কারণ কয়েকবার মলে আমরা ওকে নিয়ে গিয়েছি। সেই জন্য এখানে দেখতে পাচ্ছ এটার টিকিট কিন্তু জুয়ের টিকিটের সঙ্গে নয়, এটা আলাদা করে আমাদেরকে পারচেস করতে হবে। তো রাজ গিয়ে ওর টিকিট নিয়ে এলো, এখন রাজ গেছে ওকে। তো বন্ধুরা, আমরা মোটামুটি জুতে যা দেখার ছিল সেগুলো দেখলাম, যদিও আলাদা করে বার্ডের সেকশনটা এবং স্নেক্সের যে সেকশনটা আছে সেগুলোতে আমরা যাইনি, কারণ যেহেতু মেম্বারশিপ নেওয়া আছে তো যে কোনো টাইম এখানে আসতে পারবে, যে কোনো উইকেন্ডেতেই প্ল্যান করে চলে আসা যায়। তো সেই জন্য আজকে ভাবলাম যাব না। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে সকলের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সাথে থেকো।